তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সুন্দর নামটা রেখেছেন, ঠিক না? আমরা আমাদের সন্তানদের নাম রাখি কি বলেন? দোয়েল, সীমা, টিয়া, ময়না, মেঘ, বৃষ্টি, ঝর্ণা, কত ধরনের নাম। ছেলেদের নাম রাখি তুফান, ছেলেদের নাম রাখে নাট বল্টু, যা আছে মনে করে নাম আমরা রাখি। এই নামগুলো আমরা রাখি। তো এটা তো আপনাকে ইসলাম শিক্ষা দেয় না। আপনাকে সুন্দর নাম রাখতে হবে, সন্তানের নাম রাখতে হবে সুন্দর নাম। কারণ হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, সমস্ত মানুষের সামনে আপনার নামটা ধরে যখন ডাক দিবে, যদি আপনার নাম দোয়েল সেবা হয়ে যায়, মেঘ বৃষ্টি হয়ে যায়, ঝর্ণা হয়, তাহলে সমস্ত মানুষের সামনে আপনাকে লজ্জিত হতে হবে, ঠিক না বলেন? আর এই সমস্ত নাম রাখলে আমার একটু বিপদ আছে। এক ছাত্র স্কুলে যায় না 2 দিন যাবত, 2 দিন যাবত স্কুলে যায় না। এখন 2 দিন পরে যখন ছাত্র জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, তুমি দৈনিক স্কুল কামাই দিলে কেন? ছাত্র বলতেছে যে স্যার কি আর বলবো, আমাদের বাড়িতে তুফান এসেছিল, এই জন্য আমি 2 দিন স্কুলে আসতে পারি। স্যার বলতেছে মিথ্যা কথা তো ভালোই শিখেছ, মিথ্যা কথা কই থেকে শিখলে? এত বড় সাহস আমার সামনে মিথ্যা কথা বলো? 2 দিন যাবত তো আবহাওয়া ভালোই ছিল, তুমি আবার তুফান দেখলা কই? তোমাদের বাড়িতে আবার তুফান আইলা কই থেকে? ছাত্র হাসে বলতেছে স্যার আসলে বিষয়টা এরকম না, আমার মামাতো ভাইয়ের নাম হলো তুফান, আমার মামাতো ভাই আমাদের বাড়িতে এসেছিল, এই জন্য 2 দিন স্কুলে আসতে পারি নাই। স্যার তো অবাক হয়ে গেছে, কি সর্বনাশ, মানুষের নাম আবার তুফান হয়। আজ আমরা আকিকা করি, আমাদের সন্তানদের আমরা আকিকা করতে চাই না, চাই বলেন? আমরা আমাদের সন্তানদের আকিকা করতে চাই না, আমরা আমাদের সন্তানদের আকিকা করি না। যে আকিকা করবো কেন? আকিকা করলে তো আবার যদি একটু টাকা পয়সা খরচ হয় না, তাহলে তো একটু সংসার থেকে টাকা পয়সা বের হয়ে গেল। আকিকা করি না, আমরা যেটা ব্যবসায় লাভ আছে সেটা করতে চাই। মনে করেন যে একটু বড় হয়েছে, খতনা করানো লাগবে, মুসলমানি গরু একটা জবাই দিয়ে একেবারে বিশাল করে আয়োজন করি। আয়োজনের সিস্টেমটা সেরকম, বড় বড় যারা আছে, টাকাওয়ালা যারা আছে, বড় বড় পার্টি আছে না, যাদেরকে দাওয়াত দিলেই 5,000, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মনে করেন একেবারে সেই ধুমধাম করে অনুষ্ঠান। শুধু তাই নয়, বিয়ের সময়ও তাই করি, বড় করে একটা অনুষ্ঠান করি, চিন্তা করি 5 লাখ খরচ করলে আবার 5 লাখ পাবো, এই সমস্যাই টাকা আসলো গেল, মাঝখান থেকে খাওয়াইলাম ফিরি, এই চিন্তা করি। এটাকে আমরা সন্তানদেরকে ব্যবসার পুঁজি বানিয়ে ফেলেছি। সন্তানকে কখনো ব্যবসার পুঁজি বানানো যাবে না। সন্তানের অধিকার সেটা আপনাকে পালন করতে হবে। সন্তানের উপরে যেটা আপনার দায়িত্ব সেটা আপনাকে পালন করতে হবে। আজ আমরা খুব বলি যে আমাদের সন্তানগুলো মানুষ হচ্ছে না কেন? আমাদের সন্তানগুলোকে আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি না। আমাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন না করার কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। সন্তানগুলো যখন কন্ট্রোলের বাহিরে চলে যায়, আমি যখন তাকে কোনো আর মানাইতে পারি না, তখন যাই একজনের কাছে একটু তাকে বোঝাও, তাকে একটু সুন্দরভাবে উপদেশ দাও, আবার যাই হুজুরের কাছে একটু মা বাবার খেদমত সম্পর্কে একটু ওয়াজ করো, ঠিক না বলেন? আর আমি আপনাদেরকে বলি, একটা মানুষ, আপনি যখন যুবক, আপনার সন্তান তখন শিশু, আর আপনার সন্তান যখন যুবক, আপনি তখন বৃদ্ধ, আপনার খেদমত প্রয়োজন। সুতরাং পরিসংখ্যা এটাই বলে, আগে সন্তানকে তার অধিকার পালন করতে হবে, সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে হবে। সন্তানের প্রত্যেকটা অধিকার যখন আপনি পালন করবেন, আপনার ওই সন্তান আপনার খেদমত করতে বাধ্য হয়ে যাবে, ঠিক না? এজন্য সন্তানদেরকে উত্তম আদর্শ অনুযায়ী আদর্শ শিক্ষা দিতে হবে, সুন্দরভাবে তাদেরকে লালন পালন করতে হবে। আপনার সন্তানের প্রতি যে আপনার হক আছে সেই অনুযায়ী তাকে লালন পালন করতে হবে। আপনার সন্তানের তো আপনি অধিকার পালন করলেন না, তাহলে সেই সন্তান আপনার খেদমত কিভাবে করবে বলেন? এজন্য আমাদের সন্তানদেরকে অবশ্যই তাদের অধিকারগুলোকে অবশ্যই পালন করতে হবে। তাদের হক কি? তাদের হক জেনে জেনে তাদের হক গুলোকে যখন আমি আদায় করব, ওই সন্তান 100তে 100 গ্যারান্টি আপনার অবশ্যই সে বাধ্য সন্তান হবে, সে আপনার অবশ্যই খেদমত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বৃদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বিচার দিচ্ছে, নালিশ দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার খেদমত করে না। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, তোমার সন্তানকে আমার কাছে নিয়ে আসো।
বৃদ্ধ তার সন্তানকে নিয়ে আমিরুল মুমিনিনের কাছে চলে গিয়েছেন। আমিরুল মুমিনিন সন্তানকে ডাকতে বলল, সন্তান, পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতার খেদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন, তাদের খেদমত করতে হবে, তাদের খেদমত করতে হবে। আমিরুল মুমিনিন বুঝাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝানোর পরে সন্তান বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলুন আমিরুল মুমিনিন, আমার পিতার উপরে যেরকম আমার উপরে আমার পিতার খেদমত করার যেরকম একটা দায়িত্ব রয়েছে, অধিকার রয়েছে, ও আমিরুল মুমিনিন, আমি সন্তানের উপর আমার পিতার কোনো অধিকার আছে কিনা? আপনি তো বললেন আমার খেদমত করতে হবে পিতা, তাহলে আমার উপরে আমার পিতার দায়িত্ব আছে কিনা বল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই তোমার পিতার উপর, অবশ্যই তোমার উপর, তোমার জন্ম দায়িত্ব রয়েছে, তোমার পিতার উপর অধিকার রয়েছে। কি অধিকার? এক নাম্বার হলো ভালো একটা স্ত্রী, ভালো একটা মেয়েকে বিয়ে করা। দুই নাম্বার অধিকার হলো যখন তুমি জন্মগ্রহণ করো তোমার ডান কানে আযান, বাম কানে একামত দেওয়া। 7 দিনের দিন তোমার আকীকা করা, সুন্দর একটা নাম রাখা, সঠিক নিয়মে তোমাকে বড় করা, লালন পালন করা। এবার সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, কি আর বলবো, আমার পিতা এই অধিকারের একটা অধিকার সে পালন করে না। প্রথমত সে আমার পিতা একজন বিয়ে করেছে, সে একজন নর্তকী, নাচ গান করে বেড়ায়। দুই নাম্বার, আমাকে তো ডান কানে আযান আর বাম কানে কি আর একামত দিব। আকীকার কি করবো, সে নাম রাখছে হলো জুল, গবরের পোকা অর্থ। আমাকে তো দিন ইসলাম অনুযায়ী সঠিক দিন শিক্ষা দেয় না, আমি কিভাবে খেদমত করবো তার? আমিরুল মুমিনিন বুড়াকে ডাক দেমন একটা ধমক দিয়েছে, নিজে তো নিজের অধিকারগুলো পালন করে নাই আর নিজের খেদমত ভালোভাবে যাওয়ার জন্য আসছে। সুতরাং এটা আমাদেরকে এই শিক্ষা দেয়, এই উপদেশ, এই ঘটনা আমাদেরকে এটা শিক্ষা দেয়, আমার সন্তানের কাছ থেকে আমার খেদমত পেতে হলে আমার সন্তানের অধিকারগুলো অবশ্যই পালন করতে হবে। আপনি যখন বাড়ির মধ্যে আম গাছ লাগাইলেন তখন আম খাওয়ার আপনি আশা করতে পারবেন। আপনি আম গাছ লাগাইলেন না, আপনি বাজার থেকে একটা তেঁতুল গাছ নিয়ে এনে লাগাইলেন, আর চিন্তা করলেন, প্রত্যেকদিন মসজিদে এসে দোয়া করলেন, আল্লাহ এই তেঁতুল গাছে আমার আম ধরায় দিও। নিজে তাহাজ্জুদ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আম ধরায় দিও। ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাইলেন, সবাইকে দিয়ে, পৃথিবীর সমস্ত মানুষকে দিয়ে যদি দোয়া করানো হয়, ওই গাছে তো আম ভালোই ধরবে, ঠিক না? আম কখনোই ধরবে না, কারণ আম গাছটা তো সেটা হলো তেঁতুল গাছ আপনি লাগিয়েছেন। তেঁতুল বৈশিষ্ট্য হলো, তেঁতুল গাছের বৈশিষ্ট্য তেঁতুল দেওয়া, আম গাছের বৈশিষ্ট্য হলো আম দেওয়া। আপনি যেরকম ভাবে তেঁতুল গাছ ধরে কখনো আমের আশা করতে পারবেন না। আম যদি আপনাকে খেতে হয়, আম গাছ লাগাইতে হবে। ঠিক এমন ভাবে আপনি যদি আপনার সন্তানের যদি খেদমত পেতে চান, আপনার সন্তানের যদি অধিকার আপনি পেতে চান, আপনার সন্তান আপনার খেদমত করুক, আপনার খোঁজ খবর নিক, এটা যদি আপনি চান, তাহলে অবশ্যই আপনার প্রথম দায়িত্ব হলো আপনার সন্তানের যে অধিকার, সেই অধিকারকে আপনাকে পালন করতে হবে। যখন আপনার অধিকার আপনি পালন করবেন, আপনার সন্তান আপনার খেদমত করতে সে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আগে নিজের অধিকার পালন করে, অন্যের কাছ থেকে চাওয়ার থেকে নিজেরটা পালন করে। আপনাকে তাকে ধার দেন, আপনি যদি কাউকে টাকা পয়সা ধার দেন, তাহলে তার কাছ থেকে চাইলে পাওয়া যাবে না। কিভাবে? আপনার সন্তানকে আপনি আগে লালন পালন করেন, তার সুন্দর অধিকার আপনি পালন করেন, অবশ্যই আপনার সন্তান আপনার খেদমত করতে বাধ্য হবে, অবশ্যই বাধ্য হবে। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقديمنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام الإمام الأولين والآخرين الأولين والآخرين بدر صدق رحمة للعالمين بدر صدق رحمة للعالمين سيد القولين قدر المرسلين آخر الأمر الأولين شكر رحمة للعالمين مسجد وجود أمامه يسمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমাদেরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন আমাদের পিতামাতার থেকেও আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ বলে বান্দা তোদেরকে আমি নিজে হাতে বানিয়েছি তোদের তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই তোদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় তোমাদের কোনো কাজের কারণে যাতে করে তোমরা জাহান্নামী না হয়ে যাও তোমরা পৃথিবীতে থাকা অবস্থায় যাতে করে তোমরা শয়তানের পথে তোমরা অবলম্বন না করো শয়তানের পথে অবলম্বন না করো আমি আল্লাহ তাআলার গোলামি করো এইজন্য তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য যুগে যুগে আমি নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছি সেই নবী রাসূল তোমাদেরকে দিনের দিকে দাওয়াত দিয়েছেন তোমরা যখন আমি আল্লাহকে ভুলে গিয়েছো নবীরা আমি আল্লাহ তাআলার কথা তোমাদেরকে দাওয়াত দিয়েছি যাতে করে তোমরা জান্নাতে হতে পারো সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন আল্লাহ বলে তোদেরকে আমি নিজে হাতে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নামে দেওয়ার জন্য না দুনিয়ার মধ্যে অল্প কিছুদিন শুধু আমি আল্লাহকে তোমরা একটু খুশি করে আসো আমি আল্লাহ তাআলা যে জন্য পাঠিয়েছি সেই উদ্দেশ্যটা তোমরা একটু পূরণ করে আসো তুমি পূরণ করে আসতে দেরি হবে কবরে আসার সাথে সাথে আমি কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেই সুবহানাল্লাহ পৃথিবীতে অল্প কিছুদিনের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এজন্য সেই আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করে যেতে হবে আজ আমরা অনেকে ধোঁকার মধ্যে আছি শয়তানের ধোঁকার মধ্যে আছি পৃথিবীর লোভের মধ্যে আছি আজ আমরা ধোঁকার মধ্যে আছি একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে একটু বুঝতে হবে আমাদেরকে যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে চিরজীবন থাকার জন্য আমাদেরকে পাঠায় নাই চিরকাল থাকার জন্য পাঠায় নাই আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে পাঠিয়ে দিয়েছেন তার মানে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে থাকতে দিবে না আল্লাহ তাআলা তো আমাদেরকে পৃথিবীতে থাকার জন্য বানায় নাই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বানিয়েছে এজন্য আল্লাহ বলে যে দুনিয়ায় পাঠিয়ে দিলাম দুনিয়া থেকে একটু পরীক্ষাটা দিয়ে আসো ভালো রেজাল্ট একটু করে আসো তুমি যদি ভালো রেজাল্ট করে আসতে পারো আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি সুবহানাল্লাহ এজন্য সে আল্লাহ তাআলার গোলামি আমাদেরকে করতে হবে সে আল্লাহ তাআলার গোলামি আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিভাবে আমরা চলবো এজন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন সেই নবীগুলো কোনো প্রকারের পারিশ্রমিক চাওয়া ছাড়াই মানুষদেরকে দিনের দিকে দাওয়াত দিয়েছেন
আর দাওয়াত দিয়ে দিয়ে যায় কত নবীকে কত ধরনের কষ্ট করতে হয়েছে, কত নবীকে করাতের মাধ্যমে তাদেরকে দ্বিখণ্ডিত হতে হয়েছে, কত নবীকে মাছের পেটের মধ্যে যেতে হয়েছে শুধুমাত্র দিনের খাতিরে, অন্য কোনো কারণে নয়। এই জন্য একটু আমাদেরকে বুঝতে হবে সে আল্লাহ তাআলাকে খুশি করে যেতে হবে। যদি আমরা আল্লাহ তাআলাকে খুশি করে যেতে পারি, যদি আমরা খুশি করে যেতে পারি, আল্লাহ আমাদের জন্য চির সুখের স্থান আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আপনাদেরকে দিনের দিকে কিভাবে আসবেন, দিনের কাজ কিভাবে করবেন সেদিকে আপনাদেরকে দাওয়াত দিই। যারা মসজিদের মেম্বার থেকে ওলামায়ে কেরাম দাওয়াত দেয়, কেউ সিজনালি মাহফিল করে মানুষদেরকে দিনের দিকে দাওয়াত দেয়, যে মানুষগুলো দিনের কথা থেকে তারা সরে গিয়েছে, দিনের হুকুম থেকে সরে গিয়েছে, ওই মানুষদেরকে আমরা সেই পুনরাবৃত্তি করি, কথাগুলো আবার শুনি। ঠিক আছে নবীদের। তো এই জন্য আমাদের সমস্ত প্রকার বৈশিষ্ট্য, আমাদের যত জিনিসের প্রয়োজন আছে সমস্ত কিছু শিখতে হবে আমাদের নবীর থেকে। নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন শিক্ষার জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবীর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, নবীর থেকে শিক্ষা গ্রহণের জন্যই বলেছেন আমাদেরকে। এজন্য আল্লাহ তাআলা 21 নম্বর পারা 19 নম্বর সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন আমি যে তোমাদের নবীকে প্রেরণ করে দিয়েছি, সেই নবীর মধ্যে থেকে তোমরা উত্তম আদর্শকে শিক্ষা করবা, সেই নবীর থেকে তোমরা আদর্শকে শিক্ষা গ্রহণ করবা। নবীজির জীবনীতে শুরু থেকে নিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন কাজ কিভাবে করেছেন আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট থেকেই, যখন তিনি দুধের শিশুকাল থেকে তিনি মানুষের জন্য যে উত্তম আদর্শকে রেখে গিয়েছেন, কোন মানুষ যদি এই আদর্শকে ফলো করে সে যদি চলতে পারে, এই আদর্শকে যদি সে তার হায়াতের জীবনের মধ্যে সে যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে তার মধ্যে কখনো অনৈতিক কাজ হবে না, তার মাধ্যমে কখনো মানুষকে ধোঁকা দেওয়া হবে না, সে সর্বদাই আল্লাহ তাআলার পছন্দের বান্দা হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, সর্বপ্রথম পৃথিবীতে আসার পর যখন তিনি দুধ পান করলেন, সুয়াইবা দুধ পান করেছিলেন, আমি আপনাদের আলোচনা শুনিয়েছিলাম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের দুধ পান করলেন। আস্তে আস্তে যখন সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 দিন হয়ে গেল, এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কুরাইশদেরকে ডেকে আনলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম দিনে আকীকা করলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম দিনে আকীকা করে সুন্দর একটা নাম রেখে দিল। নাম রেখে দিলেন মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুরাইশরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, মুহাম্মদ অর্থ প্রশংসিত, আব্দুল মুত্তালিবকে ডাকতে বলেন যে আব্দুল মুত্তালিব, তুমি এই নাম কিভাবে বাছাই করলে? কারণ এই নাম তো এর পূর্বে তোমার পূর্বপুরুষ কেউ কোনোদিন রাখে নাই, তুমি এই নামটা কিভাবে পাইলে আর নামটাই কিভাবে বাছাই করলে? সুবহানাল্লাহ বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সুন্দর নামটা রেখেছেন, ঠিক না? আমরা আজ আমাদের সন্তানদের নাম রাখি কি বলেন? দোয়েল, সীমা, টিয়া, ময়না, মেঘ, বৃষ্টি, ঝর্ণা, কত ধরনের নাম। ছেলেদের নাম রাখে তুফান, ছেলেদের নাম রাখে নাট বল্টু, যা আছে মনে করে নাম আমরা রাখি। এই নামগুলো আমরা রাখি। তো এটা তো আপনাকে ইসলাম শিক্ষা দেয় না। আপনাকে সুন্দর নাম রাখতে হবে, সন্তানের নাম রাখতে হবে সুন্দর নাম। কারণ হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, সমস্ত মানুষের সামনে আপনার নামটা ধরে যখন ডাক দিবে, যদি আপনার নাম দোয়েল সেবা হয়ে যায়, মেঘ বৃষ্টি হয়ে যায়, ঝর্ণা হয়, তাহলে সমস্ত মানুষের সামনে আপনাকে লজ্জিত হতে হবে, ঠিক না বলেন? আর এই সমস্ত নাম রাখলে আমার একটু বিপদ আছে। এক ছাত্র স্কুলে যায় না 2 দিন যাবত, 2 দিন যাবত স্কুলে যায় না। এখন 2 দিন পরে যখন স্যার জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, তুমি 2 দিন স্কুল কামাই দিলে কেন?
ছাত্র বলতেছে যে স্যার কি আর বলবো, আমাদের বাড়িতে তুফান এসেছিল, এই জন্য আমি 2 দিন স্কুলে আসতে পারি। স্যার বলতেছে মিথ্যা কথা তো ভালোই শিখেছ, মিথ্যা কথা কই থেকে শিখলে? এত বড় সাহস আমার সামনে মিথ্যা কথা বলো। 2 দিন যাবত তো আবহাওয়া ভালোই ছিল, তুমি আবার তুফান দেখলা কই? তোমাদের বাড়িতে আবার তুফান আইলা কই থেকে? আর ছাত্র হাসে বলতেছে স্যার আসলে বিষয়টা এরকম না, আমার মামাতো ভাইয়ের নাম হলো তুফান, আমার মামাতো ভাই আমাদের বাড়িতে এসেছিল, এই জন্য 2 দিন স্কুলে আসতে পারি নাই। স্যার তো অবাক হয়ে গেছে, কি সর্বনাশ, মানুষের নাম আবার তুফান হয়? তা আমাদের সমাজের ভিতরে এই সমস্ত নাম অহরহ আছে, ঠিক না বলেন? এজন্য সন্তানদের নাম রাখবেন, সুন্দর নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে। যদি আপনার নামটা সুন্দর হয়, আপনার সন্তানের নামটা সুন্দর হয়, আশা করা যায় এই নামের উসিলে আপনি মাপ পেয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানদের নাম সুন্দর নাম রাখবেন ইনশাআল্লাহ। তো 7 দিনের দিন আকিকা যখন করলেন, নাম রাখলেন মুহাম্মদ। কুরাইশরা বলতেছে এত সুন্দর নাম তুমি কোথা থেকে পেলে? এর আগে তো কেউ নাম এই নাম রাখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ডাকতে বলেন, শোনো শোনো শোনো, আমার এই নাম রাখার পিছনে একটা কারণ আছে। আমি একটা কারণে এই নামকে পছন্দ করেছি। আমি একদিন রাত্রের বেলায় স্বপ্নে দেখি আমার পিঠ থেকে একটা শিকল বের হয়েছে। যেই শিকলের একটা মাথা হলো আকাশে, একটা মাথা জমিনে, একটা মাথা পূর্ব সীমান্তে, একটা মাথা পশ্চিম সীমান্তে। আমি ওই স্বপ্নের মধ্যে কিছুক্ষণ পরে আমি ভালো করে খেয়াল করে দেখি ওই শিকলটা মুহূর্তের মধ্যে একটা গাছে রূপান্তর হয়ে গিয়েছে। শিকলটা মুহূর্তের মধ্যে গাছ হয়ে গেল। এরপরে আমি দেখি পূর্ব সীমান্তে এবং পূর্বে পশ্চিম সীমান্তর দিকে যে 2টা গাছের ঢাল ছিল, ওই ডালের মধ্যে সুন্দর সুন্দর পাতা ধরেছে। যে পাতার আলোটা এতটাই উদ্ভাসিত হয়েছে, সূর্যের আলো থেকে 70 গুণ সে আলো সেই পাতা থেকে উদ্ভাসিত হচ্ছে। শুধু তাই নয়, আমি দেখি কিছু মানুষগুলো ওই পশ্চিম এবং পূর্ব দিকের ওই ডালগুলোকে তারা ধরে আছে। ধরার পরে কিছু কুরাইশের মানুষ সেই ডালকে ধরে আছে, এবং কিছু কুরাইশের লোক ওই ডালকে কাটার জন্য যায়। এমন অবস্থায় আমি দেখি একজন যুবক, সুন্দর আকৃতির এক যুবক, সে এগিয়ে এসে ওই মানুষদেরকে বাধা দেয়। যখন আমি আমার এই স্বপ্নের যখন ব্যাখ্যা চেয়েছি, যারা স্বপ্নের ব্যাখ্যা করেছেন তারা বলেন আপনার বংশের মধ্যে এমন একজন যুবকের জন্মগ্রহণ করবে, এমন একজন যুবক জন্মগ্রহণ করবে, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সমস্ত মানুষ তার প্রশংসা করবে। সমস্ত মানুষগুলো তার অনুসরণ করবে। শুধু অনুসরণই করবে না, জমিনের মধ্যে যতগুলো মানুষ রয়েছে এবং আকাশের মধ্যে যতগুলো ফেরেশতা রয়েছে, সমস্ত আকাশ এবং জমিনের যত বাসী রয়েছে সবাই মিলে সমস্ত মাখলুকের তার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন এই জন্য আমি আশা রাখি আমার যে নাতি রয়েছে, এই নাতির নাম রেখে দিলাম মুহাম্মদ, প্রশংসিত। আমি আশা করি পৃথিবীর সমস্ত মাখলুক মিলে আমার এই নাতির প্রশংসা করবে, এই জন্য এই আমার নাতির নাম রেখে দিয়েছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, এমন অবস্থায় নবীজির মাকেও বলা হয়েছে, স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে আপনার গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে তিনি হলো মানব জাতির শান্তির দূত, যিনি নবী হবেন সমস্ত মানুষের সরদার। তিনি যখন জন্মগ্রহণ করবে তার নাম রেখে দিবা মুহাম্মদ। সুবহানাল্লাহ। অনেকের রাওয়ায়াতে আছে যে নাম রাখবা আহমদ, প্রশংসিত হয়েছেও তাই। সারা পৃথিবীর সমস্ত মাখলুক মিলে, সকলে মিলে তার প্রশংসা করে। আব্দুল মুত্তালিব 7ম দিনে নবীজি
নাম রেখে দিলেন, নামই রেখে দিলেন না, এবং কি তার জন্য আকিকা করলেন। সুবহানাল্লাহ, আকিকা করলেন। আজ আমরা আকিকা করি আমাদের সন্তানদের, আমরা আকিকা করতে চাই না, চাই বলেন? আমরা আমাদের সন্তানদের আকিকা করতে চাই না, আমরা আমাদের সন্তানদের আকিকা করি না। যে আকিকা করবো কেন? আকিকা করলে তোমার যদি একটু টাকা পয়সা খরচ হয় না, তাহলে তোমার একটু সংসার থেকে টাকা পয়সা বের হয়ে গেল। আকিকা করি না, আমরা যেটা ব্যবসায় লাভ আছে সেটা করতে চাই। মনে করেন যে একটু বড় হয়েছে, খতনা করানো লাগবে, মুসলমানি গরু একটা জবাই দিয়ে একেবারে বিশাল করে আয়োজন করি। আয়োজনের সিস্টেমটা সেরকম, বড় বড় যারা আছে, টাকাওয়ালা যারা আছে, বড় বড় পার্টি আছে না, যাদেরকে দাওয়াত দিলেই 5,000, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মনে করেন একেবারে সেই ধুমধাম করে অনুষ্ঠান। শুধু তাই নয়, বিয়ের সময়ও তাই করি, বড় করে একটা অনুষ্ঠান করি, চিন্তা করি 5 লাখ খরচ করলে আবার তো 5 লাখ তো পাবো, সমস্যা কি? টাকা আসলো গেল, মাঝখান থেকে খাওয়াইলাম ফিরি, এই চিন্তা করি। এটাকে আমরা সন্তানদেরকে ব্যবসার পুঁজি বানিয়ে ফেলেছি। সন্তানকে কখনো ব্যবসার পুঁজি বানানো যাবে না। সন্তানের অধিকার সেটা আপনাকে পালন করতে হবে। সন্তানের উপরে যেটা আপনার দায়িত্ব সেটা আপনাকে পালন করতে হবে। আজ আমরা খুব বলি যে আমাদের সন্তানগুলো মানুষ হচ্ছে না কেন? আমাদের সন্তানগুলোকে আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি না। আমাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন না করার কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। সন্তানগুলো যখন কন্ট্রোলের বাহিরে চলে যায়, আমি যখন তাকে কোনো আর মানাইতে পারি না, তখন যাই একজনের কাছে একটু তাকে বোঝাও, তাকে একটু সুন্দরভাবে উপদেশ দাও। আবার যাই হুজুরের কাছে একটু মা বাবার খেদমত সম্পর্কে একটু ওয়াজ করো, ঠিক না বলেন? আর আমি আপনাদেরকে বলি, একটা মানুষ, আপনি যখন যুবক, আপনার সন্তান তখন শিশু, আর আপনার সন্তান যখন যুবক, আপনি তখন বৃদ্ধ, আপনার খেদমত প্রয়োজন। সুতরাং পরিসংখ্যা এটাই বলে, আগে সন্তানকে তার অধিকার পালন করতে হবে, সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে হবে। সন্তানের প্রত্যেকটা অধিকার যখন আপনি পালন করবেন, আপনার ওই সন্তান আপনার খেদমত করতে বাধ্য হয়ে যাবে, ঠিক না? এজন্য সন্তানদেরকে উত্তম আদর্শ অনুযায়ী আদর্শ শিক্ষা দিতে হবে, সুন্দরভাবে তাদেরকে লালন পালন করতে হবে। আপনার সন্তানের প্রতি যে আপনার হক আছে সেই অনুযায়ী তাকে লালন পালন করতে হবে। আপনার সন্তানের তো আপনার অধিকার পালন করলেন না, তাহলে সেই সন্তান আপনার খেদমত কিভাবে করবে বলেন? এজন্য আমাদের সন্তানদেরকে অবশ্যই তাদের অধিকারগুলোকে অবশ্যই পালন করতে হবে। তাদের হক কি? তাদের হক জেনে জেনে তাদের হক গুলোকে যখন আমি আদায় করব, ওই সন্তান 100তে 100 গ্যারান্টি আপনার অবশ্যই সে বাধ্য সন্তান হবে, সে আপনার অবশ্যই খেদমত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বৃদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বিচার দিছে, নালিশ দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার খেদমত করে না। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, তোমার সন্তানকে আমার কাছে নিয়ে আসো। বৃদ্ধ তার সন্তানকে নিয়ে আমিরুল মুমিনিনের কাছে চলে গিয়েছেন। আমিরুল মুমিনিন সন্তানকে ডাকতে বলল, সন্তান, পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতার খেদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন, তাদের খেদমত করতে হবে, তাদের খেদমত করতে হবে। আমিরুল মুমিনিন বুঝাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝানোর পরে সন্তান বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলুন আমিরুল মুমিনিন, আমার পিতার উপরে যেরকম আমার উপরে আমার পিতার খেদমত করা যেরকম একটা দায়িত্ব রয়েছে, অধিকার রয়েছে, ও আমিরুল মুমিনিন, আমি সন্তানের উপর আমার পিতার কোনো অধিকার আছে কিনা? আপনি তো বললেন আমার খেদমত করতে হবে পিতা, তাহলে আমার উপরে আমার পিতার দায়িত্ব আছে কিনা বল? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই তোমার পিতার উপর, অবশ্যই তোমার উপর, তোমার জন্ম দায়িত্ব রয়েছে, তোমার পিতার উপর অধিকার রয়েছে। কি অধিকার? 1 নাম্বার হলো ভালো একটা স্ত্রী, ভালো একটা মেয়েকে বিয়ে করা। 2 নাম্বার অধিকার হলো যখন তুমি জন্মগ্রহণ করো, তোমার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। 7 দিনের দিন তোমার আকীকা করা, সুন্দর একটা নাম রাখা, সঠিক নিয়মে তোমাকে বড় করা, লালন পালন করা। এবার সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, কি আর বলবো, আমার
পিতা এই অধিকারের একটা অধিকারও সে পালন করে না। প্রথমত সে আমার পিতা একজন বিয়ে করেছে, সে একজন নর্তকী, নাচ গান করে বেড়ায়। 2 নাম্বার, আমাকে তো ডাক্তার আজার আর বাম কানে কি আর একামত দিব, আকিকার কি করবো, নাম রাখছে হলো জুল, গোবরের পোকা অর্থ। আমাকে তো দিন ইসলাম অনুযায়ী সঠিক দিন শিক্ষা দেয় না, আমি কিভাবে খেদমত করবো তার? আমিরুল মুমিনিন বুড়াকে ডাক দেমন একটা ধমক দিছে, নিজে তো নিজের অধিকারগুলো পালন করে নাই আর নিজের খেদমত ভালোভাবে যাওয়ার জন্য আসছে। সুতরাং এটা আমাদেরকে এই শিক্ষা দেয়, এই উপদেশ, এই ঘটনা আমাদেরকে এটা শিক্ষা দেয়, আমার সন্তানের কাছ থেকে আমার খেদমত পেতে হলে আমার সন্তানের অধিকারগুলো অবশ্যই পালন করতে হবে। আপনি যখন বাড়ির মধ্যে আম গাছ লাগাইলেন তখন আম খাওয়ার আপনি আশা করতে পারবেন। আপনি আম গাছ লাগাইলেন না, আপনি বাজার থেকে একটা তেঁতুল গাছ নিয়ে এনে লাগাইলেন আর চিন্তা করলেন, প্রত্যেকদিন মসজিদে এসে দোয়া করলেন, আল্লাহ এই তেঁতুল গাছে আমার আম ধরাইয়া দিও। নিজে তাহাজ্জুদ করে পড়ে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আম ধরাইয়া দিও। ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাইলেন, সবাইকে দিয়ে, পৃথিবীর সমস্ত মানুষকে দিয়ে যদি দোয়া করানো হয়, ওই গাছে তো আম ধরে যাবে, ঠিক না? আম কখনোই ধরবে না, কারণ আম গাছ না তো, সেটা হলো তেঁতুল গাছ আপনি লাগিয়েছেন। তেঁতুল বৈশিষ্ট্য হলো, তেঁতুল গাছের বৈশিষ্ট্য তেঁতুল দেওয়া, আম গাছের বৈশিষ্ট্য হলো আম দেওয়া। আপনি যেরকম ভাবে তেঁতুল গাছ ধরে কখনো আমের আশা করতে পারবেন না। আম যদি আপনাকে খেতে হয়, আম গাছ লাগাইতে হবে। ঠিক এমন ভাবে আপনি যদি আপনার সন্তানের যদি খেদমত পেতে চান, আপনার সন্তানের যদি অধিকার আপনি পেতে চান, আপনার সন্তান আপনার খেদমত করুক, আপনার খোঁজ খবর নিক, এটা যদি আপনি চান, তাহলে অবশ্যই আপনার প্রথম দায়িত্ব হলো আপনার সন্তানের যে অধিকার, সেই অধিকারকে আপনাকে পালন করতে হবে। যখন আপনার অধিকার আপনি পালন করবেন, আপনার সন্তান আপনার খেদমত করতে সে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আগে নিজের অধিকার পালন করে, অন্যের কাছ থেকে চাওয়ার থেকে নিজেরটা পালন করে। আপনাকে তাকে ধার দেন, আপনি যদি কাউকে টাকা পয়সা ধার দেন, তাহলে যে তার কাছ থেকে চাইলে পাওয়া যাবে না। কিভাবে? আপনার সন্তানকে আপনি আগে লালন পালন করেন, তার সুন্দর অধিকার আপনি পালন করেন, অবশ্যই আপনার সন্তান আপনার খেদমত করতে বাধ্য হবে, অবশ্যই বাধ্য হবে। তো নবীজির দাদা সপ্তম দিনে তিনি আকিকা করে দিলেন। তৎকালীন যুগে আরবদের মধ্যে একটা নিয়ম ছিল যে তাদের সন্তানদেরকে লালন পালনের জন্য তারা গ্রাম অঞ্চলে তাদেরকে পাঠিয়ে দিত। কেন? তাদের 2টা কারণ ছিল। 1 নাম্বার কারণ ছিল তারা তাদের সন্তানদেরকে গ্রামে পাঠিয়ে দিত এই জন্য, যাতে করে তারা বিশুদ্ধ ভাষা শিখতে পারে, এবং কি যাতে করে গ্রামের আবহাওয়া অনেকটা ভালো থাকে শহরের তুলনায়। এই জন্য তাদের সন্তানদেরকে গ্রামে পাঠিয়ে দিতেন লালন পালনের জন্য, আর গ্রামের লোকেরাও তারা এই শহরের সন্তানদেরকে লালন পালন করতো। এর মাধ্যমে তারা বিনিময় পাইত, তারা টাকা পয়সা পেত। তো 1 নাম্বার কারণ বললাম যে শহরের মধ্যে বিভিন্ন ধরনের ভাষা মিশ্রণ। দেখবেন এই এলাকার মধ্যে এক জায়গার এক একজন মানুষ এসে বসবাস করে, এক একজনের ভাষাও এক এক রকম। সবার ভাষা কি এক বলেন? বলেন না, সবার ভাষা এক নাকি? সবার ভাষা তো এক না। আপনাদের এলাকায় যদি কেউ নোয়াখালী থাকে, আমি পারি না তারপরে বলি, নোয়াখালী যদি কেউ থাকে তাহলে সে ভাষা বলবো, আমি হেতানে হয়েছিলাম, হেতানে আর কথা হইনি, এমনি বলে না। বন্ধুরে ফোন দিছে, আইফোন কিনছি, কি আইফোন কিনছি, বন্ধু দৌড়ায় আইছে, আইফোন কিনছে, আইফোন এত টাকা কিনি, লাইসা একটা বাটন ফোন কিনছে, কি রে ফোন কিনছে, তুমি না বললে আইফোন কিনছি, আর আমি তো বলছি আইফোন কিনছি, মানে আমি ফোন কিনছি। তো আপনাদের এলাকায় যদি দেখেন যে বরিশাল থেকে যদি কেউ আসে, তার ভাষার সিস্টেমটা এরকমই হয়। মোর বাড়ি হলো বরিশাল, মোর কথা বুঝো, মোর বাড়ি বরিশাল। তাদের কথার মধ্যে আলাদা একটা টান থাকে। ময়মনসিংহের কথা যারা আছে, ওইদিকে যারা আছে, তাদের কথার মধ্যেও এক ধরনের আলাদা সিস্টেম থাকে। আমি দেখছি আমাদের সাথে পড়ালেখা করছে, ওরা খাবার খাইতে বললে বলে খানা কান, কানা কান, কানা যদি না কান আন্যেরে কিন্তু একবার কুইন্টাল বলবে। আপনার ওইদিকের ভাষা খাবি লয়, যাবি লয়। তাহলে বিভিন্ন এলাকার ভাষা বিভিন্ন ধরনের। এখন আমাদের সন্তানগুলো যদি এই অবস্থায় থাকে সব ভাষার মধ্যে, তাহলে তাদের ভাষাটা অন্যরকম হয়ে যাবে। তো এই জন্য তারা যেখানে বিশুদ্ধ আরবি ছিল, তাদের সন্তানদেরকে সেই দিকে পাঠিয়ে দিত গ্রামে, সেখান থেকে বিশুদ্ধ ভাষা তারা শিক্ষা গ্রহণ করত।
তো সেই নিয়ম অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাত্রী মায়ের কাছে পাঠানোর জন্য তার দাত্রী মা খুঁজতে থাকে। অন্যদিকে ওই সময়ে আরবের মধ্যে দুর্ভিক্ষ চলতে থাকে। এই দুর্ভিক্ষ অবস্থায় বনু সাদ গোত্রের একদল লোক মহিলারা তারা তাদের বাহনগুলোকে নিয়ে নিয়ে তারা মক্কার দিকে রওনা হয়ে যায় বাচ্চাদেরকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন, মক্কায় দুর্ভিক্ষ থাকার কারণে বনু সাদ গোত্রের মহিলাগণ তারা বাচ্চা নেওয়ার জন্য মক্কার দিকে রওনা হয়ে যায়। যখন তারা মক্কার দিকে রওনা হয়ে যায়, এমন অবস্থায় বনু সাদ গোত্রের একজন মহিলা নাম তারা হালিমাতুস সাদিয়া, তিনি নিজের কথা নিজে বর্ণনা করেন। বনু সাদ গোত্রের মহিলাগণ যখন তারা বাচ্চাকে খোঁজার জন্য যখন তারা মক্কার দিকে রওনা হয়েছে, আমার কাছে একটা আমার সন্তান ছিল, আমাদের অবস্থা এতটাই করুণ ছিল, আমাদের অবস্থা আমার একটা সন্তান ছিল, সে ভালো করে দুধ খাইত না, দুর্ভিক্ষের কারণে আমার স্তনে দুধ ছিল না, আমার ওই সন্তান ভালো করে খাইতে পাইত না। শুধু তাই নয়, আমাদের যে উটনি ছিল, উটনির ওলানের মধ্যে কোনো দুধ ছিল না। আমাদের এলাকার মধ্যে বিভিন্ন ধরনের আমাদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। মহিলাদের যাওয়ার অবস্থা দেখে আমি তাদের সাথে একটা দুর্বল গাদা নিয়ে আমি তাদের সাথে রওনা হয়ে যাই। আমি তাদের সাথে বাচ্চা আনার জন্য রওনা হয়ে যাই। আমার উটনি ছিল অনেক দুর্বল, উটনির ওলানে কোনো দুধ ছিল না। যেই গাদার উপর আমি সওয়ার হয়েছি সেই গাদারও শক্তি ছিল না, সে ভালো করে হাঁটতে পারছিল না। আমার সঙ্গীদের সাথে সে আমার সঙ্গীদের বাহনের সাথে সে হেঁটে হেঁটে চলতে পারছিল না। এই জন্য আমার যে সঙ্গী ছিল তারা আমার উপরে বিরক্ত হতেছিল, আমার উপর বিরক্ত হতেছিল। আমরা অনেক সময় এরকম দেখা যায়, হাঁটতে যদি না পারে কি রে তাড়াতাড়ি আসো না। হালিমাতুস সাদিয়া বলেন, এমন অবস্থায় আমি কষ্ট করতে করতে আমি তাদের সাথে যখন মক্কায় যায় পৌঁছলাম, এমন অবস্থায় সমস্ত মানুষগুলো তারা প্রত্যেকে তাদের বাচ্চাগুলোকে তারা সংরক্ষণ করেছে। প্রত্যেকে তাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো তারা প্রত্যেকে তারা বাচ্চাগুলোকে নিয়েছে। তারা প্রত্যেকেই তাদের পছন্দ মতো বাচ্চা নিয়েছে। এমন কোন মানুষ ছিল না যার কাছে নবীকে মুহাম্মদকে পেশ করা হয় নাই, কিন্তু তারা এতিম বলে তাকে কেউ নেয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রত্যেক ব্যক্তির কাছে, প্রত্যেক মহিলার কাছে বলা হয়েছে নেওয়ার জন্য, কেউ নেয় না। কারণ তার তো পিতা নাই, তাকে যদি আমি লালন পালন করি তাহলে তো তার থেকে বড় ইনাম, বড় টাকা পয়সা পাওয়া যাবে, এই জন্য কেউ নেয় নাই। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা এতিম হিসেবে পাঠিয়ে দিলেন, যে আমি এতিম হিসেবে পাঠিয়ে দিলাম, সবথেকে শ্রেষ্ঠ নবীকে পাঠিয়ে দিলাম। দেখি নবীকে কতটা ভালোবাসি।